আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা খুশির খবর। এই ভিডিওতে তোমাদের যে স্কলারশিপের কথা বলবো, যে ল্যাপটপ স্কলারশিপ, যেটা তোমাদেরকে থাম্বনেলে দিয়েছি, আজ সব কিছু জানতে পারবে। এক কথায় যদি বলতে চাই, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুশির একটা খবর। তোমাদেরকে স্পেশালি এই ভিডিওতে সব কিছু আলোচনা করেছি যাতে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা না হয়, এবং শেষে তোমরা কী করে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটাও তোমাদেরকে আজ সমস্ত কিছু দেখিয়ে দেবো, তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। তাহলে চলো এক এক করে সমস্ত জিনিস তোমাদের সাথে আলোচনা করি। দেখো, সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, নো ফিস। মানে কোনো রকম তুমি যখন অ্যাপ্লাই করবে, মানে এমনটা হয় না, ম্যাক্সিমাম অ্যাপ্লাই করার সময় একটা নির্দিষ্ট চার্জ কাটে, এখানে কোনো চার্জ লাগবে না, কোনো রকম ফিসই লাগবে না। মানে নো ফিস, কোনো রকম ফিস তোমাকে দিতেই হবে না, মানে অনলি ফ্রিতে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত রকম প্রসেসও তোমাদেরকে বলে দেবো। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইচডিএফসি যে ব্যাংক, সেই ব্যাংকের তরফ থেকে কিন্তু এই প্রোগ্রামটা বার করা হয়েছে, যেরকমটা পরিবর্তন ECSS প্রোগ্রাম 2024-25। ঠিক আছে, এইখানে একটা জিনিস খেয়াল করো, যে স্কলারশিপটা রয়েছে, সেখানে স্কলারশিপ অ্যাওয়ার্ড অফ আপ টু কি ইন্ডিয়ান রুপিস কত 75,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের দেওয়া হবে। তো বুঝতে পারছো, প্রচুর একটা টাকা যেখানে তোমরা কিন্তু পাবে। এছাড়া তোমরা দেখে রাখো যে 100% রিয়াল অথেন্টিক নিউজ, কিন্তু এটা কোনো রকম ফেক না। তোমরা বারবারই ভিডিও ঠিক মতো না দেখে শুধু বলো ফেক ভিডিও, মানে তোমাদের মধ্যে কিছু সংখ্যক, মানে দু একজন আসো যারা কিনা ফেক ভিডিও বলো, কিন্তু এটা সম্পূর্ণ 100% রিয়াল এবং অথেন্টিক নিউজ। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। এছাড়া তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশান, থার্ড পার্টি কোনো আমি লিঙ্ক দেবো না তোমাকে, একদম ডাইরেক্ট লিঙ্ক দেবো। এইচডিএফসি ব্যাংকের যে সমস্ত যে স্কলারশিপের লিঙ্কটা আছে, সেটা তোমাদেরকে ডাইরেক্ট দেবো। তোমরা সেখান থেকে দেখে সমস্ত কিছু করতে পারবে, প্লাস আমি নিজে বুঝিয়েও দেবো কী করে তোমরা অ্যাপ্লাই করবে। এছাড়া চলো দেখি এবার এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার শিক্ষাগত যোগ্যতাটা কী হওয়া প্রয়োজন, এখানে তোমার মানে কীরকম শিক্ষা থাকলেই তুমি কিন্তু এখানে পাবে এই স্কলারশিপটা। দেখো, এইটা একদমই সব থেকে বেশি অপরচুনিটি দেওয়া হচ্ছে 1 ক্লাস থেকে 12 ক্লাস, এবং তুমি তার পাশাপাশি ডিপ্লোমা করতে পারো, ITI যদি করো, পলিটেকনিক করো, পলিটেকনিকের যদি কোনো কোর্স করো, এবং পলিটেকনিক কোনো কোর্স, তারপরে তুমি এটা কিন্তু প্রাইভেটে করলেও হবে। এমন না যে তুমি গভর্নমেন্টের কোনো স্বীকৃত বোর্ড থেকে করলে, এমনটাও না। তুমি প্রাইভেট থেকে যদি করো, অথবা গভর্নমেন্ট যে গভর্নমেন্ট, অবশ্যই তো গভর্নমেন্ট যদি করো সেখানে তো স্বীকৃতি পাচ্ছি গভর্নমেন্ট, আর কি হচ্ছে অ্যাডেড স্কুল, মানে গভর্নমেন্ট স্বীকৃত কোনো যদি স্কুল থেকে তুমি যদি পড়াশোনা করো, তুমি সেখান থেকেও কিন্তু পাবে। এবার কিভাবে পাবে, সমস্ত রকম এলিজিবিলিটি সব কিছুই বলবো এক এক করে। এবং তার পাশে তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েটে পড়াশোনা করো, এবং যদি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স যদি করো, এবং এর পাশাপাশি যত রকম আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যত স্ট্রিম রয়েছে, যত রকম পার্ট হচ্ছে, সমস্ত যদি তুমি যাই করো না করো, সব কিছু থেকেই তুমি কিন্তু এটা পাবে। এবার যে মেন কথা হচ্ছে, এই যে 1 ক্লাস থেকে সমস্ত রকম পড়াশোনার ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত তুমি যেখানেই পড়াশোনা করো না কেন, তোমাকে কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হবে। কেন দেওয়া হবে, কিসের জন্য দেওয়া হবে, সমস্ত কিছু অবশ্যই বলবো। এবং তোমাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তুমি 55% নাম্বার কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ারে পেতে হবে। তুমি ধরো 11-এ পড়ছো এখন, ঠিক আছে, মনে করো তুমি 11-এ পড়ছো, এখন 11 ক্লাসে পড়ছো, 10 ক্লাসে তোমার কিন্তু অবশ্যই 55% নাম্বার যদি থাকে, তবেই কিন্তু 11-এ অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? এবার শুধু 10, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, কিন্তু তুমি ধরো এইটা যদি না জানতে, এই জিনিসটা যদি না জানতে, তাহলে পরবর্তী ক্লাসে তুমি ভালো স্কোর করবে না তো, না? তার জন্য এই ভিডিওটা তোমাদেরকে স্পেশালভাবে বানালাম। মানে বুঝতেই পারছো, 1 ক্লাস থেকে একদম পুরো শেষ পড়াশোনা পর্যন্ত, পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত, মাস্টার ডিগ্রি পর্যন্ত সমস্ত ক্লাসে তুমি কিন্তু এই স্কলারশিপটা পাবে। মানে তোমার যদি মনে করো এই 10 ক্লাসে ভালো স্কোর হয়নি, তুমি 11-এ ভালো স্কোর করো, 11-এ ভালো স্কোর মানে 55% করো, তবে তুমি কি করবে, 12-এ তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে তুমি দেখতে পাচ্ছ আমার 11-এ ভালো স্কোর হয়েছে, তখন তুমি 12-এ অ্যাপ্লাই করতে পারবে, তখন 12-এ কিন্তু এই টাকাটা পাবে। এবার কোন ক্লাসে কত টাকা, সমস্ত কিছু আলোচনা করছি। এবার মনে করো তোমার 11-এ ভালো স্কোর হয়নি, 12-এ ভালো স্কোর করো, 55% স্কোর করো, তবে তুমি কিন্তু গ্র্যাজুয়েশনে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু আমি যে 12-এ ভালো স্কোর করেছি, তখন তুমি গিয়ে গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করতে পারবে। মানে বিষয়টা বুঝতে পারলে, তুমি যে ক্লাসে পড়ছো তার আগের ক্লাসের সমস্ত কিছু তোমার লাগবে, আগের ক্লাসে ভালো স্কোর করতে হবে, আর কী কী লাগবে ডকুমেন্টস, সমস্ত কিছু আলোচনা করছি। অবশ্যই আরও একটা কথা, তোমরা একটা জিনিস খেয়াল করো, যে অ্যানুয়াল ইনকাম, তোমার পরিবারের অ্যানুয়াল ইনকাম লেস দেন তোমার কিন্তু 2.5 লাখ, মানে 2.5 লক্ষ টাকার নিচে তোমার কিন্তু অ্যানুয়াল ইনকাম হতে হবে। ঠিক আছে, তোমার পরিবারের যে ইনকামটা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অত 2.5 লক্ষ টাকা ইনকামও হয় না, মানে মধ্যবিত্ত পরিবারের, মানে আমাদের যে সমস্ত মধ্যবিত্ত পরিবার রয়েছে অত ইনকামও হয় না, মেন কথা হচ্ছে। আর এই যে ইনকাম সার্টিফিকেটটা কোথা থেকে আনবে না কী করবে, সমস্ত কিছু চলো মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি, সমস্ত কিছু বুঝিয়ে বলছি, অ্যাপ্লাই কী করে করবে সব কিছু দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো সমস্যাই না থাকে। তাহলে চলো মোবাইল স্ক্রিনে দেখো, সমস্ত কিছু জিনিসটাগুলো নিজে নিজে বুঝে নাও। দেখো, সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অফিসিয়াল যে পেজ, সেখানে আমরা নিয়ে এসেছি। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়েছে পরিবর্তন। দেখো, এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ESSS প্রোগ্রাম 2024-25, ঠিক আছে, স্কলারশিপ অ্যাওয়ার্ড অফ আপ টু ইন্ডিয়ান রুপিস 75,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু দেওয়া হবে। তো এখানে সমস্ত কিছু তোমরা দেখতে পেলে। এইবার এক এক করে তোমাদেরকে জিনিসগুলোকে বলছি। দেখো,
আর তোমরা জিনিসগুলোকে শিখে নাও, আর যেগুলো যেগুলো করতে বলবো সেগুলো মন দিয়ে করো। আর ছোটো ছোটো পয়েন্ট অবশ্যই কিন্তু শুনবে, কেন ভিডিওর মাঝখানে স্কিপ করে যদি চলে যাও তাহলে কিন্তু 75,000 টাকা কিন্তু আর পাবে না। তাই এই জায়গাগুলো একটু সাবধানে থাকবে, বা তুমি যেই টাকাটাই পেতে না পেতে সেটা কিন্তু পাবেই না, মানে একটু সামান্য ভুল হলে কিন্তু সেই জিনিসটা কিন্তু একদমই পাবে না। তাই খুবই সতর্কের সাথে ভিডিওটা দেখো, আমি কী বলছি সেগুলো ঠিকঠাক করে প্রসেস অ্যাপ্লাই করো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে একই জিনিস এখানে লেখা আছে, তুমি এখানে এই দেখো এই জিনিসটা ভালো করে খেয়াল করো যে ক্লাস কিন্তু 1 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত যা তোমাদেরকে বললাম কোনো রকম ফেক ভিডিও না, সম্পূর্ণ কিন্তু একটা অথেন্টিক তোমাদের নিউজ দিচ্ছি। অবশ্যই তোমরা মন দিয়ে দেখো জিনিসটা। 1 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত, এবং তার পাশাপাশি 12 ক্লাসের পরে যে ডিপ্লোমাটা, আইটিআই, তারপর পলিটেকনিক, আন্ডার গ্র্যাজুয়েট, তারপর পোস্ট গ্র্যাজুয়েট, তুমি যেই ক্লাসেই পড়ো না কেন সমস্ত ক্লাসের জন্য তুমি কিন্তু এলিজিবল। এবার এখানে তোমাদের যাদের আর্থিক পরিস্থিতি খারাপ তাদের জন্য হেল্প করার জন্য, সেই সমস্ত পরিবারের হেল্প করার জন্য কিন্তু, যাদের ক্রাইসিস, পরিবার একটু ক্রাইসিস চলছে, তাদেরকে কিন্তু 75,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু এখানে সাহায্য করা হবে। এবার দেখো HDFC ব্যাংকের যে স্কলারশিপ, এখানে তোমাদের যে অ্যাকচুয়ালি কিসের জন্য সাহায্য করাচ্ছে দেখো, রুরাল ডেভেলপমেন্ট, তারপর এডুকেশন, মানে শিক্ষা যে সাহায্য, তুমি পড়াশোনা ঠিক মতন করতে পারছো না তার জন্য, বা কোনো একটা অসুবিধা, পারিবারিক সমস্যা, আর্থিক, তার জন্য, বা স্কিল ডেভেলপমেন্ট, মানে তুমি যে সমস্ত কোর্সই করো না কেন তার সাহায্যের জন্যই কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে HDFC ব্যাংক। তো আশা করি বুঝতে পারছো। এইবার তোমাদের স্কলারশিপে কী কারা কারা পাবে সেই বিষয়টা একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। তো ব্যাপারটা হচ্ছে কোথাও এক ফোঁটাও স্কিপ করতে যেও না, তাহলে কিন্তু তোমরা নিজের ভুলটা নিজেই করবে। দেখো HDFC ব্যাংক যেটা কিনা পরিবর্তন ECSS প্রোগ্রাম ফর স্কুল স্টুডেন্টস, কোথা থেকে, এটা হচ্ছে কিন্তু শুধুমাত্র স্কুল স্টুডেন্ট, মানে 1 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত। আর আরও একটা জিনিস তোমাদের সমস্ত কিছু খুলে খুলে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা হবে না। HDFC ব্যাংক পরিবর্তন ECSS প্রোগ্রাম ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য, ঠিক আছে। মেরিট কাম নিড বেস, এটা তো অবশ্যই থাকবে, তুমি একটা 55% স্কোর থাকতে হবে। এবার সমস্ত কিছুই বলবো, 55% স্কোর যদি নাও থাকে তাও কী করে তুমি পাবে সেই প্রসেস তোমাদেরকে কিন্তু বলে দেবো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে মন দিয়ে দেখতে হবে তোমাদেরকে। এর পাশাপাশি আরও একটা যেটা রয়েছে, তুমি কিন্তু সেম জিনিস যদি পোস্ট গ্র্যাজুয়েট করে, এখানে আন্ডার গ্র্যাজুয়েট, এটা পোস্ট গ্র্যাজুয়েটের, সেই ক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু এই বিষয়টা ওপেন করে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো, বুঝিয়েও দেবো, কোনো সমস্যাই রাখবো না। যেহেতু স্পেশাল করে ভিডিওটা বানাচ্ছি, চলো একদম প্রথমটা খুলি, যেটা কিন্তু স্কুল, যেটা স্টুডেন্টদের জন্য দেওয়া হচ্ছে 2024-2025 ক্ষেত্রে। দেখো এলিজিবল, এখানে দেখো কীভাবে তুমি এলিজিবল হবে, তোমাকে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে। এই জিনিসটা সবসময় মাথায়, আমি বাংলাতে তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। এবং কিন্তু তোমাকে কিন্তু 1 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত সব ক্লাসেই ভাবে, এক কথা বুঝতেই পারছো ব্যাপারটা, সব কিছু একদম দেখো অফিসিয়াল নোটিফিকেশনে লেখাই আছে, এখানে তো কোনো ফেকের কোনো ব্যাপারই নেই, সমস্ত কিছু তোমাদের সেই অফিসিয়াল নোটিফিকেশন ঘুটি সব বলে দিচ্ছি, বা সেই পেজের থেকে তোমাদেরকে পড়ে বলে দিচ্ছি। ডিপ্লোমা, আইটিআই, পলিটেকনিক কোর্স, তারপর হচ্ছে তুমি এখানে কোর্সটা তুমি প্রাইভেট থেকেও করো, ঠিক আছে, তাও হবে, কিন্তু গভর্নমেন্ট সেক্ষেত্রেও হবে। কী হচ্ছে গভর্নমেন্ট অ্যাডেড স্কুল, তোমাদেরকে যে একটু আগে বলে দিলাম, সেই ক্ষেত্রেও তুমি কিন্তু এখানে কিন্তু স্কলারশিপটা পাবে। এবং তার পাশাপাশি তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল, অবশ্যই 55% নাম্বার পেতে হবে প্রিভিয়াস ইয়ার যে ক্লাসটাতে তুমি পড়াশোনা করে এসছো। তোমাদেরকে তো স্ক্রিনে এর আগে বলেই দিলাম, বুঝিয়েও দিলাম। তারপরে অ্যানুয়াল যেটা ব্যাপারটা রয়েছে, তোমার অ্যানুয়াল যে ফ্যামিলি ইনকামটা, সেটা অবশ্যই 2.5 লাখ তার নিচে কিন্তু হতে হবে, ঠিক আছে, মানে 2.5 লক্ষ টাকার নিচে তোমার ইনকাম থাকে তোমাদের পরিবারে, অবশ্যই সেক্ষেত্রে তোমরা কিন্তু পাবে, বা সেই তোমার কিন্তু ইনকাম সার্টিফিকেটটা তোমাকে কিন্তু শো করাতে হবে বা দেখাতে হবে। দেখো গত 3 বছর থেকে তোমাদের যাদের এখানে ক্লিয়ারলি বলেই দেওয়া আছে সব কিছু, কারা বেনিফিটটা পাবে, অবশ্যই সেই সমস্ত পরিবাররা পাবে যারা কিন্তু এই পূর্ববর্তী 3 বছর থেকে, মানে আর্থিক, মানে যে পারিবারিক যে সমস্যা, সেই ক্ষেত্রে তোমরা যারা ভুগছো, সেই সমস্ত পরিবারদের আর্থিক মানে পড়াশোনার সুবিধার্থে সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু এই সাহায্য কিন্তু দেওয়া হচ্ছে, অন্য কারোদের জন্য কিন্তু নয়। এবার একটা জিনিস নোট করে বা বিষয়টা ভালো করে বুঝে নাও, যে এখানে ডিপ্লোমা কোর্সটা তোমরা যারা 12 ক্লাস পাশের পরে করবে, যে সমস্ত ডিপ্লোমা, সেক্ষেত্রেই শুধুমাত্র কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্কলারশিপটা পাবে। তার আগে 12 ক্লাসের আগে যদি কোনো ডিপ্লোমা কোর্স করো, তাই সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু একদমই স্কলারশিপটা পাবে না। এটুকু তোমাদের কিন্তু মনে রাখতে হবে বিষয়টা। মানে 12 ক্লাস করবে, তারপরে তুমি যদি কোনো স্কলারশিপ করো বা কোনো ডিপ্লোমা কোর্স করো, সেক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই স্কলারশিপ পাবে, বোঝা গেল, সেক্ষেত্রে টাকা পাবে। এবার দেখো বেনিফিটটা কোথায়, এইবার দেখো 1 ক্লাস থেকে, এই যে 1 ক্লাস থেকে 6 ক্লাস পর্যন্ত তুমি কিন্তু সেক্ষেত্রে স্কলারশিপ পাবে 15,000 টাকা। আর দেখো 75,000 টাকাও পাবে, সেটা কোন ক্ষেত্রে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে, সমস্ত কিছুই বলবো। এবং তুমি যদি 7 ক্লাস থেকে 12 ক্লাসের মধ্যে থাকো, বা আইটিআই যদি করো, কোনো ডিপ্লোমা যদি করো, পলিটেকনিক স্টুডেন্ট যদি হও, তাহলে অবশ্যই 18,000 টাকা পর্যন্ত তুমি পাবে এখানে। এবং তার পাশাপাশি তোমার ডকুমেন্টসগুলো কী লাগবে একটু মন দিয়ে দেখে নাও। পাসপোর্ট সাইজের ফটো লাগবে, তো বুঝতেই পারছো। তো প্রিভিয়াস ইয়ারের মার্কশিটটা লাগবে, মানে 23-24 মার্কশিট লাগবে, তুমি এর আগের বছর যেই ক্লাসে পড়াশোনা করেছো, সেক্ষেত্রে 50% নাম্বার আছে কি না আছে সেটা তো দেখবে না, সেই প্রুফ হিসাবে। তারপর আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভারি লাইসেন্স, যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে। কারেন্ট ইয়ার অ্যাডমিটের প্রুফ লাগবে, তুমি যে অ্যাডমিশন নিয়েছো তার প্রুফ তো অবশ্যই দেখাতে হবে। এইসব দেখো ফিস রিসিভ, মানে যা লাগে এগুলো আর কি, অ্যাডমিশন লেটার, এগুলো তোমাকে কিন্তু অবশ্যই কালেক্ট করে সেখানে কিন্তু মানে আপলোড করতে হবে।
তবে অ্যাপ্লিকেশন তোমার অ্যাপ্লিকেন্ট তোমার হচ্ছে অবশ্যই নিজে তোমার ব্যাংকের যে তোমার পাসবুকটা অবশ্যই লাগছে এখানে, ঠিক আছে। তারপরে ক্যান্সেল একটা চেকও লাগবে, মানে বুঝতে পারছো তোমার নিজের ব্যাংকেই তো টাকাটা ঢুকাবে না, সেক্ষেত্রে তোমার অবশ্যই নিজের একটা ব্যাংকের যে বই সেটা তো অবশ্যই লাগবে। ইনকাম প্রুফ, তোমার যে ফ্যামিলি ইনকাম প্রুফ সেটা অবশ্যই তোমাকে কিন্তু, যেটা কিনা এখানে সব কিছু দেখো ক্লিয়ারলি লেখা আছে, যেটা কিনা গ্রাম পঞ্চায়েত থেকে ওয়ার্ড, তোমার যদি গ্রাম পঞ্চায়েত থেকে, তুমি যদি গ্রামের লোক হও তাহলে গ্রাম পঞ্চায়েত থেকে আনতে হবে। ইনকাম প্রুফ যে ইস্যু সেটা কিছু এসডিএম বা এমডি বা সিও এসব এদের থেকে তোমাকে কিন্তু সেটা স্বীকৃত করে আনতে হবে, ঠিক আছে। তারপরে প্রুফ ফ্যামিলি, অবশ্যই তোমার যে পরিবার কীরকম দরিদ্রের মধ্যে কাটছে তার একটা মানে লিখিত তোমাকে কিন্তু অবশ্যই দিতে হবে সেখানে। তারপরে অ্যাপ্লিকেশন প্রসেস অবশ্যই কী করে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই সমস্ত জিনিসগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ, প্লাস তোমরা নিজেরাও দেখে নাও, তোমাদেরকে স্ক্রিনে তো দেখাচ্ছি। এইবার তোমাদেরকে যেটা বলবো সবার শেষে তোমাদেরকে অ্যাপ্লাই কী করে করতে হয় সেটা তো বলবোই। যে দেখো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবে, এখানে 1 সেকেন্ড, এখানে একটা জিনিস তোমাদের কিন্তু খেয়াল করতেই হবে, সেটা কি যে 1 সেকেন্ড। দেখো এই যে জিনিসটা তোমাদেরকে যেটা বলছিলাম যে অ্যাপ্লাই, ঠিক আছে, এই যে অ্যাপ্লাই কী করে তোমরা করবে সেটা কিন্তু এখানে কিন্তু দুটো অন হয়ে গেছে, তার জন্য একটু সমস্যা হলো, দাঁড়াও 1 সেকেন্ড। এই যে এটা কিন্তু আমাদের কী ছিল, এটা আমাদের 1 থেকে 12 ক্লাস পর্যন্ত ছিল, ঠিক আছে। এবার ওটাতে ক্লিক করে গেছে হঠাৎ করে, তার জন্য সমস্যা হয়ে গেল এখানে। এবার ব্যাপারটা দেখো, এইখানে আমি অ্যাপ্লাই নাও করলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, তোমরা নিজেরাই করতে পারো, কোনো সমস্যা নেই। রেজিস্ট্রেশন করতে হবে আর কিছু না, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশনে যা চাই তাই। চলো ওগুলো আমি লাস্টে দেখাচ্ছি। প্লাস তার পাশাপাশি এই ওপরেরটা তো তোমাদেরকে শুধুমাত্র দেখালাম 1 ক্লাস থেকে 12 ক্লাস। এবার দেখাবো আন্ডার গ্র্যাজুয়েটের। দেখো আন্ডার গ্র্যাজুয়েটে এখানে ক্লিক করলে আমরা সমস্ত কিছু এখনই দেখতে পাবো। দেখো একদম প্রথম থেকে তোমাদেরকে দেখায় আন্ডার গ্র্যাজুয়েটে কী কী লাগছে না লাগছে। ব্যাপারটা হচ্ছে কি কিছুই না, সবই একই রকম প্রায়ই থাকে, আলাদা সেরকম কিছুই থাকে না। এবার ব্যাপারটা হচ্ছে দেখো তোমার অবশ্যই ইন্ডিয়ান হতে হচ্ছে, প্লাস তোমাকে কিন্তু এই যে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট যদি হও তা সেক্ষেত্রে বিকম, বিএসসি, বিএ, বিসিএ, এক্সট্রা যা প্রফেশনাল কোর্সগুলো হয়, বিটেক, তারপরে হচ্ছে এমবিবিএস, এলএলবি, মানে নার্সিং যা কোর্সগুলো হয় সেগুলো তুমি যদি কলেজে করো, কলেজ বা ইউনিভার্সিটি থেকে করো, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে তুমি কিন্তু বৈধ, ঠিক আছে, পাবে আর কি স্কলারশিপগুলো। 55% নাম্বার লাগবে, একই রকম প্রায় সব কিছু। দেখো এখানে 2.5 লক্ষ টাকার কম কিন্তু ইনকাম হতে হবে, প্লাস তোমার যে পরিবার যে দরিদ্র তাদেরকে দেওয়া হবে। বেনিফিটটা দেখো এখানে কি, ফর গ্র্যাজুয়েট মানে জেনারেল যদি আন্ডার গ্র্যাজুয়েটের কোর্স করো তাহলে সেখানে 30,000 টাকা পর্যন্ত তুমি এখানে পাবে স্কলারশিপ। আর তুমি যদি প্রফেশনাল কোনো আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করো সেক্ষেত্রে কিন্তু 50,000 টাকা পর্যন্ত কিন্তু তুমি এখানে পাবে। ডকুমেন্টসগুলো সেমই হয়, সেরকম আলাদা কিছু নয়, পাসপোর্ট সাইজের ফটো হয়, মার্কশিট লাগবে, পিভিআরসি আর আইডেন্টিফিকেশন লাগবে, কারেন্ট ইয়ারে অ্যাডমিট যা এর আগেরটা দেখালাম সেমই লাগবে। তোমার হাতে পাসবুক লাগবে, সেখানে ইনকাম প্রুফ লাগবে, যা এর আগেরটা বললাম সেমই সব কিছু এখানে লাগছে। অ্যাপ্লিকেশন কী করে করতে হবে লাস্টে অ্যাপ্লিকেশন প্রসেসটাও 3টে ক্ষেত্রেই সেমই হয়, যা তোমার দেখেও নিতে পারছো এখানে তোমার যা রয়েছে সেগুলো এখানে বসে এখানে তুমি অ্যাপ্লাই ক্লিক করলেই তোমাকে কিন্তু সেই অ্যাপ্লাইয়ের লিঙ্ক দিয়ে দেবে, তুমি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো। তুমি যদি গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েটের স্টুডেন্ট হও তাহলে এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, ওই ওপরেরটা কিন্তু অ্যাপ্লাই করতে যাবে না। এবার ব্যাপারটা হচ্ছে যে আরেকটা কথা তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিই, অনেকে ভুল করে ফেলবে তোমরা, যে তোমরা যদি 1 ক্লাস থেকে 12 ক্লাসের মধ্যে হও, তার জন্য তোমাদেরকে বললাম যে ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখার কথা, কারণ অনেকে এই জিনিসগুলোকে ভুল করে ফেলে, ঠিক আছে। এই ভুল করার ফলে কিন্তু তোমাদের নিজেদেরই কিন্তু ভুল হয়ে যায়। 1 সেকেন্ড, এইটাই হচ্ছে ছিল কি, দাঁড়াও এটা কী ছিল, এটা কিছু আছে এইটা। এইবার তোমাদেরকে যেটা বলবো, এই যে স্কুল, এই তুমি যদি তোমাদেরকে এই জিনিসগুলো বলে দিই, কারণ এই জিনিসগুলো অনেকে ভুল করে ফেলে। 1 ক্লাস থেকে 12 ক্লাসের মধ্যে তুমি অ্যাপ্লাই করো, কেন এখানে তোমরা তো অনেকেই আছো, সব রকম স্টুডেন্ট তোমরা আমাদের সাবস্ক্রাইব হিসাবে রয়েছে, প্লাস তোমরা অনেকে নতুনও দেখবে ভিডিওটা। তো 1 ক্লাস থেকে 12 ক্লাসের মধ্যে দেওয়া হও, তাহলে এইখানে যেটা লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপ্লাই নাও, এইখানেই কিন্তু করবে, অন্য কোথাও কিন্তু করবে না। মানে এক কথায় এই যে 1 ক্লাস থেকে 12 ক্লাসের মধ্যে যদি হও তাহলে এই লিঙ্কেই তুমি কিন্তু ক্লিক করবে, অন্য কোথাও কিন্তু ক্লিক করতে যেও না। তারপর তোমরা যদি এইখানে যে তুমি যদি অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েটে পড়াশোনা করো তাহলে এইখানে ক্লিক করবে, এই যে এখানে ক্লিক করলে অ্যাপ্লাই যেটা আসবে সেইখানে তুমি কিন্তু এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। এবার তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েটের স্টুডেন্ট হও তাহলে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে পরে এই যে যেটা আসলো অ্যাপ্লাই নাও, সেখানে তুমি কিন্তু তোমাদের সব প্রসেস বলেই দিচ্ছি এক এক করে, তোমরা শুধু একটু ধৈর্য সহকারে দেখো, সমস্ত কিছু তোমরা জানতে পারবে, কারণ এই জিনিসটা তো প্রত্যেকটা স্টুডেন্টদের জেনে রাখা দরকার। এবার দেখো এলিজিবিলিটি কী আছে, ন্যাশনালি তোমাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হচ্ছে, বুঝতেই পারছো এখানে। এবং তার পাশাপাশি তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েট করো, দেখো এখানে তোমার কিন্তু যে সমস্ত কোর্সগুলো হয়, বিকম, এমএ, তারপরে হয় দেখো এখানে বিটেক, এমবিএ, তারপরে এক্সট্রা যে সমস্ত স্কোর রিকগনাইজড কলেজ বা ইউনিভার্সিটি থেকে তুমি যদি করো ইন ইন্ডিয়া, অবশ্যই ইন্ডিয়ান থেকে হতে হবে, এবং তার পাশাপাশি তোমার 55% স্কোর হতে হবে, ঠিক আছে। এবার যেটা কিনা তোমার অবশ্যই সেই একই রকম প্রসেস, 2.5 লক্ষ টাকা নিচে ইনকাম তোমার পরিবারের হতে হবে, এবং তোমার আর্থিক পরিবেশ 3 বছর থেকে যদি 3 ইয়ার্সে যদি একটু খারাপ মন্দা যায় পরিবারের আর্থিক পরিস্থিতি, অবশ্যই সে সমস্ত স্টুডেন্টদের জন্যই কিন্তু এই বেনিফিটটা দেওয়া হচ্ছে। তো সেটা গেল। আর যে সমস্ত বেনিফিটগুলো পাবে টাকার দিক থেকে, যে স্কলারশিপের যে ব্যাপারে, তুমি যদি জেনারেল পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করো তাহলে অবশ্যই
35,000 টাকা পর্যন্ত পাবে। আর যদি যে তোমাদের যে 75,000 টাকা যে ব্যাপারটা যেটা ছিল 75,000 টাকা পর্যন্ত যে স্কলারশিপটা পাবে সেটা হচ্ছে কারা পাবে, যে তোমরা যদি প্রফেশনাল পোস্ট গ্রাজুয়েট করো, যদি কোর্স করো তবেই কিন্তু তুমি কিন্তু 75,000 টাকা পর্যন্ত কিন্তু তুমি পাবে, ঠিক আছে। এবার দেখো ডকুমেন্টসের কেসগুলো কী হয়, ডকুমেন্টসের কেসগুলো সবগুলি একই রকম হয়। তোমার ওই পাসপোর্ট সাইজের ফটোই লাগবে, পিভিআরসিআর মার্কশিট লাগবে, তারপরে তোমার আইডেন্টি প্রুফ যেগুলো লাগে, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যেগুলি কারেন্ট ইয়ারের অ্যাডমিট প্রুফ, এই সমস্ত জিনিসগুলো তোমাদের অবশ্যই লাগছে। যেহেতু তোমাদেরকে তাড়াতাড়ি করে জিনিসগুলোকে বলেও দিচ্ছি, কারেন্ট ইয়ারের অ্যাডমিশন প্রুফ, যে ফিস রিসিপ্টগুলো, সে যে অ্যাডমিশন লেটার, এই সমস্ত দেখতেই পাচ্ছ এগুলো তোমাদের লাগবে। তারপরে তোমার নিজস্ব একটা ব্যাংকের বই লাগবে, তারপরে ক্যান্সেল চেক লাগবে, বা অথবা যেরকম দিলে কেন, ওদের মেন কথা হচ্ছে ব্যাংকের যে নাম্বারটা সেটা দরকার, ঠিক আছে। কারণ সেই ব্যাংকে তোমার ব্যাংকেই তো সেখানে টাকাটা ঢুকাবে না। ইনকাম প্রুফ লাগবে অবশ্যই, এর আগেও বলে দিয়েছি, প্রথমটা তো তোমরা দেখতেও পেয়েছিলে সেই জিনিসগুলো। এবং তোমার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা অবশ্যই লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। এবার ব্যাপারটা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো লাগছে। এবার তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েটের স্টুডেন্ট হও তবে হলে অবশ্যই এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে, ঠিক আছে। আর বাদবাকি তোমাদেরকে বারবারই তো সমস্ত জিনিসগুলোই বলে দিলাম। এইবার যে কোনো একটা এই অ্যাপ্লাই নেওয়ার কেসে কী হয়, যেহেতু তোমাদের ম্যাক্সিমাম তোমরা কি যে আমাদের 1 ক্লাস থেকে 12 ক্লাসের স্টুডেন্টরাই তোমরা বেশিরভাগ আছো, আর প্লাস অ্যাপ্লাই নাওটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একই রকমই হয়, আলাদা সেরকম কিছু হয় না, তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে। চলো একটা দেখিয়েও দিচ্ছি। এই যে অ্যাপ্লাই নাও আমি প্রথমে ক্লিক করলাম, ঠিক আছে। এবার চলো দেখি কী আসে এখানে। অ্যাপ্লাই নাও ক্লিক করে দিলাম আমাদের। এবার হচ্ছে প্রথমে কি অ্যাপ্লাই নাও, এবার তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু এখানে বলেও দেওয়া আছে, যেটা ইন্ট্রোডাকশন করে দেওয়া আছে এখানে। এবার এই যে ব্যাপারটা আছে এখানে, তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করো। প্রথমে আমাদের কী করতে হবে, যে এইচডিএফসি ব্যাংকের যে একই রকম প্রোগ্রাম যেটা এখানে রয়েছে অ্যাপ্লাই নাও, এখানে আবার অ্যাপ্লাই করতে বলছে। চলো আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এইবার কী বলতে বলছে, দেখো তোমার মোবাইল নাম্বার দিতে, পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তোমার মোবাইল নাম্বার যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা অবশ্যই দিতে হবে। এবার তুমি যদি নতুন করে লগ ইন করতে চাও তাহলে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমার নিউ পেজ আসবে, যেখান থেকে তুমি কিন্তু একদম সম্পূর্ণ, আমি আর করতে যাচ্ছি না, বুঝতেই পারছো এখানে আমি যেহেতু আমি আর ডিটেলসে করতে যাচ্ছি না। মেন কথা হচ্ছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে তোমার যে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করে তুমি যে যেটা ফর্ম আসবে সেই ফর্মে তোমার নাম, ঠিকানা, যা যা বিধিবৃত্তান্ত লাগে যেখানে আপলোড করতে পারবে সেখানে করবে। এইবার একটা কথা বলে দিই, তুমি যদি নিজে নিজে না বুঝতে পারো বা করতে না পারো তাহলে অবশ্যই রিস্ক নিতে যাবে না। কোথাও যদি ভুল হয়ে যায় টাকা কিন্তু একদম পাবে না, বারবার কিন্তু বলে দিচ্ছি। কোথাও যদি সামান্য ভুল হয়ে যায় টাকা কিন্তু পাবে না। তার জন্য বারবার বলছি, তুমি যদি নিজে না পারো, এই লিঙ্ক তো তোমার দেওয়াই থাকছে ডেসক্রিপশন বক্সে, আমি দিয়েও রাখছি। একদম লিগাল যে অরিজিনাল যে অথেন্টিক যে লিঙ্ক, তোমাদের বারবারই বলছি একদমই ফেক না। তোমরা অনেকেই ভুল বোঝো এই জিনিসটা, তোমাদের জানি না কেন 2-1 আছো, তোমরা সবাই অবশ্য সমান না, তোমরা ম্যাক্সিমামই সাপোর্ট করো। আর যারা সঠিক জানো তাদের তো সেরকম সমস্যা নেই তাদের নিয়ে, কিন্তু তোমরা যারা একটু বুঝতে অসুবিধা করো, একদম সম্পূর্ণ 100% রিয়াল কিন্তু নিউজ, এটা একদমই ফেক নয়। তোমাদের লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্ক তোমরা কিন্তু সেখান থেকেও সমস্ত জিনিসগুলোকে দেখতে পারবে। প্লাস তোমরা যদি নিজে না পারো, তোমাদেরকে বারবার বলছি অন্যের সাহায্য নাও, কোনো সাইবার ক্রাইম দাদাদের কাছে যাও, সেখানে তোমরা গিয়ে বলো যে দাদা আমি এটা বুঝতে পারছি না বা আমি নিজে করতে পারবো না, তুমি একটু আমাকে হেল্প করে দাও। তারা সব জানে, সব কিছু বোঝে, সেখান থেকে তুমি একদম নিখুঁতভাবে পারফেক্টভাবে জিনিসটা করে নাও, তাদের কোনো সময় সমস্যা না হয়, যাদের তোমার যে বৈধ যে প্রাপ্ত টাকাটা তুমি জানো পাও, সেই কামনায় তার জন্য তোমাদের জন্য তো ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরাও হেল্প হও। এই হচ্ছে সবথেকে ব্যাপার, কারণ আমার চেষ্টাটাও সেটাই, তার জন্যই তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছে, যেন প্রত্যেকটা স্টুডেন্ট, তোমরা যত ভাই বোনরা আসো, প্রত্যেকে যেন তোমাদের প্রাপ্য যে টাকাটা পাও বলেই পেতে পারো। সেজন্য আমার মন থেকেও সেটা ইচ্ছা যে তোমরা প্রত্যেকেও টাকাটা পাও, তার জন্য ভিডিওটা বানালাম। তাহলে ভিডিওটা আজকে এলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।